প্রথমে সাদা রাইসটা দিয়ে দেবো। বিরিয়ানির চিকেন মেরিনেট করা ছিল, ঠিক আছে। এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা মেল্ট করা ছিল। এটা সিক্রেট মশলা নাকি? সিক্রেট না, এটা হচ্ছে দোকানেও পাওয়া যায় নর্মালি বিরিয়ানি মশলা, মানে যেগুলো গোটা কিনতে পাওয়া যায় সেটাকে ফ্রাই করে হালকা চাটুতে ফ্রাই করে, যেটাকে আমরা মিক্সচারে গ্র্যান্ড করে নিয়ে ডাস্ট করে নিয়ে তারপরে তৈরি করি। কিছু পরিমাণে বিরিয়ানি মশলাটাতে দিয়ে দেবো চিকেনের মধ্যে। হ্যাঁ, যাতে চিকেনের মধ্যেও ফ্লেভারটা থাকে। আচ্ছা দাদা, যা দেখছি তার মানে রাইস বা চিকেন মোটামুটি তুমি সবকিছু প্রিপেয়ার করো, তাই তো? হ্যাঁ মানে হেড শেফ তুমি? হ্যাঁ। রান্নার কি শখ ছিল নাকি আগে থেকে? আগে থেকে বা একদম বরাবর। এটা কি ডালছো? এটা কি ডাল? এটা কেওড়া জল। ও কেওড়া জল। কেওড়া জল দিলে কি হবে, এটা কি এর মধ্যে? ফ্লেভারটা ভালো আসবে। আচ্ছা, ফ্লেভারের জন্য সম্পূর্ণ, তাই তো? হ্যাঁ সেম এটাও তাই? হ্যাঁ। মেরিনেশনটা দারুণ লাগবে। এবার এর মধ্যে ঘি যাবে। আবার ঘি? বাহ বাহ, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। না, এটা হচ্ছে রং আমরা ইউজ করি না, মেনলি কালার হয় হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কার জন্য আমরা কালার ইউজ করি। এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লাল ভাবার যেটা তোর বিরিয়ানিতে একটু হালকা ডিপ কালার হবে বা লালচে কালার হবে, সেটার জন্য আমরা কোনো রঙের ইউজ নেই। যে কোনো বাম্বু চিকেনও আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিই যাতে কালারের জন্য হয়, কালারটা ভালো হয়। চিকেন কষা যেটা করি সেটা তো আমরা কাশ্মীরি লঙ্কা ইউজ করি বা হলুদ ইউজ করি, তাছাড়া কোনো অ্যাডেড কালার, কোনো কিছু ফুড কালার বা কোনো কালার নেই। বাহ, দেখতেই পাচ্ছ মোটামুটি যে কালার না, এটা কাশ্মীরি লঙ্কা, তাই তো? হুম, এই দেখেন। এটাকে ভালো করে মাখিয়ে নেব। এটা প্রথমে যদি আমি মাখিয়ে দিতাম তাহলে এই সেন্টটা এতক্ষণ থাকবে না। রাইস দিয়ে বাম্বুতে ঢোকানোর আগে এটাকে আমরা মাখিয়ে নিই পুরোটা ভালো করে। রাইস যেটা করে রেখেছিলাম, দম দেওয়া আগের দিয়ে রাইস আছে রেডি করা। এই রাইসের মধ্যে কি কি মশলা দিছো? বিরিয়ানি মশলা আছে, কেওড়া জল আছে, গোলাপ জল আছে, মিঠা আতর সামান্য পরিমাণে আছে জাস্ট ফ্লেভারের জন্য, আর ঘি আছে। সবকিছু দিয়ে দেন বাম্বুতে যায়, তাই তো? হ্যাঁ, প্রথমে সাদা রাইসটা দিয়ে দেবো। এটা হাইজিন মেনটেন করা আগের থেকেই ধোয়া আছে, এটা মিনারেল ওয়াটার দিয়ে এটা ধুয়ে রাখো, তাই তো? হ্যাঁ। বাহ, এত পরিমাণ রাইস যায়, তাই তো? না না, আরো যাবে রাইস। আচ্ছা, আরো যাবে। এটা তো তুমি যে দেখাচ্ছ দাদা সবাই শিখে নেবে। কোনো অসুবিধা নেই, বাস্তব হবে না। এবার মেরিনেশন করা যে চিকেনটা, কাঁচা চিকেনটা রাইসে দিয়ে দেবো। এরকম কেন প্রথমে রাইস গেল তারপরে আবার মেরিনেশন করা চিকেন রাইসের সাথে দিয়ে? এটা সাদা রাইসটা দিলাম, হ্যাঁ, তারপরে চিকেনের সাথে মেরিনেশন করে দেবো রাইসটা। চিকেনটা পুরো যদি আমি ফিল করে দিই আচ্ছা তাহলে রাইসটা হচ্ছে রাইসের জায়গা থাকবে না, আচ্ছা। মিডিল পজিশনে চিকেনটা থাকে, দুই পাশে রাইস থাকে, আর এর সাথে হালকা রাইস মেশানো থাকে, যাতে কালারটার জন্য এই চিকেনটা কাঁচা দেওয়া, আর ফ্লেভারটা একমাত্র রাইসে আসবে কাঁচা চিকেন দিলেই। আমি যদি করে ঢুকিয়ে দিই পুরো ভিতরে, সেই ফ্লেভার এই বিরিয়ানি, যেটা নর্মাল বিরিয়ানি, এই বিরিয়ানির ডিফারেন্ট হচ্ছে একটাই, যেটা হাঁড়িতে হয় আর যেটা বাসে হয়, এই বাসের ফ্লেভারটা ওই হাঁড়িতে আসবে না, আর হাঁড়িতে যেটা হয় সেটা এখানে হয়। তো একটা বাসে দাও কত কমপ্লিট করে দাও? 7 প্লেট 8 প্লেট। আর এই পুরো মানে বিরিয়ানিটা তৈরি হতে কতক্ষণ লাগে? 1 ঘন্টা। আচ্ছা, 1 ঘন্টা মানে টাইম নিয়ে আসতে হবে এখানে। হ্যাঁ, এর উপরে সাদা রাইসটা গেল, তাই তো? যেই বিরিয়ানি খেতে যাও টাইম নিয়ে আসতে হবে না, ফোন করে আগে দিয়ে বলে দিতে হবে, আগে দিয়ে রেডি হয়ে যাবে। এবার আমি কলা পাতা দিয়ে এটাকে ফিল করে দেবো।
এই যে ফিলটা করলে এটাতে কি হয় এটা? এটা যাতে ভিতরের যে সব মশলাপাতি যেটা দিলাম, যে ফ্লেভারটা যখন দম খাবে তো ধুয়ো বেরোবে, মানে গ্যাস হবে তো ভিতরে, হ্যাঁ, যাতে বাইরে না ফ্লেভারটা চলে আসে, আচ্ছা, তার জন্য এই ওটা মুখটা আটকে জাম রাখে। করে দেওয়া হয়। ব্যাস, বাম্বু